এত বড় একটা মা কালী মন্দির দেখব ভাবতেই পারিনি। অনেক বিশাল একটা মায়ের মন্দির আমি দেখে আসলাম। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে। তো আজকে চলে যাচ্ছি একটা অষ্টপ্রহরে। আমাদের পাশের গ্রামেই একটা অষ্টপ্রহর হচ্ছে। বিশাল বড় আয়োজন, সেই আয়োজনেই যাচ্ছি আমি। তো একদিন না গেলে তো আসলে ভালো লাগে না। আগামীকাল জন্মাষ্টমী, কালকে তো বের হতেই পারবো না। তো আজকেই ভাবলাম একটু কাজকর্ম শেষ করে রান্নাবাড়া করে ঠাকুর পুজো দিয়ে তারপর চলে যাই অষ্টপ্রহরে। তো তাই করলাম আসলে। আমি আর ছেলে মেয়েকে নিয়ে চলে গেলাম। আর ওর বাবার শরীরটা একটু খারাপ, ওর বাবা যায়নি। তো এই যে এসে পড়েছি অষ্টপ্রহরে, এত লোকজন, আর আমি বাইরে আসলে ভিডিও করতে ভীষণই লজ্জা বোধ করি। তো আমি সেভাবে করিনি, পিছনে রেখে তারপরে কিভাবে কি একটু ক্লিপ আমি তুলেছি। তো যাই হোক, দেখতে পাচ্ছ কাঁপছে। তো এভাবে আমি তুললাম। আর এখানে আমাদের চন্দন পরিয়ে দিচ্ছে। আর চন্দন পরানো নিয়েও বিশাল বড় একটা প্রতিযোগিতা হয়ে যায়, কে আগে দিয়ে দেবে, এরকম একটা প্রতিযোগিতা। তো আমাকে এই দাদাটাই দিয়ে দিল, আমার ছেলে মেয়েকেও দিয়ে দিল এবং আমাকেও দিয়ে দিল। তো চন্দন পরে আসলে গিয়ে বসলাম। অনেক লোকজন আসলে, আর এত সুন্দর কীর্তনের দল এনেছে। প্রত্যেকটা দলই ভীষণ ভালো, অনেক সুন্দর কীর্তন করে, আসলে ভালো লাগে রাগের দলগুলো। তো এই কীর্তন শুনে আসলে মনটা ভীষণ ভালো হয়ে যায়, আশাটাই আসলে সার্থক। আসলে এটা একটা তীর্থক্ষেত্র, এটা একটা বৃন্দাবন। এই বৃন্দাবনে আসতে পেরে আমার ভীষণই ভাগ্য ভালো। আজকে আমাকে রাধাকৃষ্ণ এই বৃন্দাবনে এনেছে, এটাও আমার একটা বড় ভাগ্যের ব্যাপার। আমি যে আসতে পেরেছি, এই জন্য আমি ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কারণ আসলে আমি বাড়ি থেকে বের হতে পারাটাই আমার ভীষণ একটা চ্যালেঞ্জ ছিল। কারণ আজকে শুক্রবার, বন্ধের দিন, আগামীকাল জন্মাষ্টমী, অনেক গোছগাছ আছে। তারপরেও আমি আজকে চলে এসেছি আমার ছেলে মেয়েকে নিয়ে। তো এখানে তো প্রসাদ খেতে বসে আরও লম্বা একটা লাইন, বিশাল ভিড়, একজনের ঘাড়ে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় বলা চলে। তো আমিও সেরকমই গিয়ে দাঁড়িয়েছিলাম, কারণ সন্ধ্যা লেগে যাবে। আমি ছেলে মেয়েকে নিয়ে গিয়েছি, এসে পড়তে হবে সন্ধ্যার আগে। তো একজন মা এই বাচ্চাটাকে নিয়ে খেতে বসেছিল, খেতে পারছিল না, আমি কোলে নিলাম। তো ভীষণই কিউট ছিল বাচ্চাটা। আর দেখো আমার মালা ধরে টানাটানি করছে, ভীষণই ভালো লাগলো। তো খাবার দাবার শেষ করে চলে এসেছি একটু দোকানে, কৃষ্ণের জন্য বাঁশি আর একটা মুকুট কিনবো বলে। কারণ আগামীকাল জন্মাষ্টমী, কৃষ্ণ বাঁশি আর মুকুট দিলে ভীষণই খুশি হয়। তার সাথে তো নতুন ড্রেস আছেই। তো আমি কিনে ফেললাম হচ্ছে বাঁশি আর মুকুট। তো এই সমস্ত দোকান দেখলে না মনে হয় সব কিছুই নিয়ে চলে যাই, ভীষণই ভালো লাগে আসলে। তো আসলে এই ক্লিপটা ভুল করে চলে এসেছে, আমরা যখন খেতে বসেছিলাম তখনকার ক্লিপ এটা। এখানে পেছনে অনেক ধুতুরা ফুল গাছ বনেছে। আর এই হচ্ছে মায়ের মন্দির। মায়ের মন্দির, মাটা এত বড়, আসলে ভিডিওতে আমি দেখাতে পারছি না। অনেক বড় মায়ের মন্দির, মানে মা অনেক বড় মা। এখানে 25 হাত না কত হাত যেন, আমি বলতে পারছি না, কিন্তু বিশাল বড় মনে হলো আমার। তো মাকে দর্শন করে কিছু প্রণামী দিয়ে তারপর আমি চলে আসলাম, কারণ সন্ধ্যা লেগে গেছে, প্রায়ই বিকেল, পড়ন্ত বিকেল আর কি। তো ওদের নিয়ে আমাকে অনেকটা দূর আসতে হবে, কারণ আমি চলে আসলাম। তারপরে এখানে কুঞ্জ সাজিয়েছে, আবার এসে আমি প্রণাম করে তারপর বেরিয়ে যাব। আর এর মাঝে আমি ভান্ডারখানা বলে যেটাকে, সেখানে গিয়ে আমি কিছু টাকাও দিয়ে এসেছি, সেটা দেখাইনি। তো এখানে আমি চলে এসেছি, দেখো বাড়িতে একটু বিধ্বস্ত চেহারা, একটু খারাপ লাগছে। মনে হচ্ছিল যে আর একটু শুনতে পারলে ভালো লাগতো, বা ঘন্টাখানেক যদি আমি বসে থাকতে পারতাম ওইখানে একা একা নিরিবিলিতে, তো ভীষণই ভালো লাগতো। তো বাড়িতে এসে আমি শুরু করে দিয়েছি আগামীকাল জন্মাষ্টমী স্পেশাল ড্রেস বানানো, কারণ রাধাকৃষ্ণের ড্রেসটা বানানো হয়নি। আমি আজকে বসে পড়লাম, কাপড়টা অনেকদিন আগেই এনে রেখেছি, বানানো হয়নি। তো আজ এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।